ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা গুড মর্নিং নিয়ে বলছি, কেননা গুড মর্নিং সুপ্রভাত সবই বলে দিচ্ছি, কারণ 5টা অলরেডি বেজে গেছে। এখন সুপ্রভাতই বলা যায়। তোমার দাদা এখানে দেখো চা খাচ্ছে এখনো। কি গো, তাড়াতাড়ি খাও। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে না খুব ভালো লাগে। আর কি বলতো, আমাদের মোটামুটি জিনিসপত্র গোছানো হয়ে গেছে সমস্ত। এখানে ব্যাগপত্র আর কি রাখা হয়েছে, কিছুটা বাপি রেখে এসছে সকালে, বুঝতে পারলে তো। আর মারাও এখানে মারাও এখানে রেডি হয়ে গেছে। এবার সবাই বেরোবো, বুঝতে পারলে তো। আর কি বলতো, এবারে কোনো মন খারাপ না, এবার আনন্দ সহকারে যাচ্ছি। কারণ বাপি মারা যাচ্ছে না, ওরা থাকলেই আমার যত চিন্তা এখানে, জানো তো। তো চলো বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না, ধীরে ধীরে এগোতে থাকি। অনেকটা দূর রাস্তার ব্যাপার। চাটা খাও। একবারে 1 গ্লাস চা করে রেখে দিয়েছি সকালবেলাতে, জানি ঠান্ডা হয়ে যাবে, বারবার করে কেউ গরম করতে পারবে না। চাটা খেয়ে নাও। চলো। হ্যাঁ, যা ব্যাগ হয়ে গেছে আমাদের, ব্যাগের বান্ডিল হয়ে গেছে। এখন বাপি আর তোমার দাদা ভাই ব্যাগ ঠিক করতে ব্যস্ত। অনেক লাগেজ হয়ে যায় না আমাদের। তাহলে ওটা তো উঠে থাকবে, ওপরে কালোটা দাও, আমাকে দাও। তো বন্ধুরা, তোমার এখানে মিনিহাট বলে একটা জায়গা আছে, এখানে তোমার কি রে কচুরি তরকারি খাচ্ছি, আর আমি খাচ্ছি জিলিপি, বুঝলে। যা ভেতর চলে যাও, আরাম করে বসে খাও। এখানে অল্প একটু চা খেয়ে নেবো। চাটা খুব দারুণ করেছে, জানো তো। নীলিমার মা ভেতরে খাচ্ছে। কি বলো তো, আজকে বাপি আছে বলে নিশ্চিন্তে পিছন দিকে বসতে পারছি, তাহলে তোমার দাদা ভাই চালায় যখন না, আমাকে বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে থাকতে হয়। চোখে ভালো করে দেখতে পায় না, বয়সটা পাচ্ছে। তাহলে সবটা খেয়ে চা খাবো, বেরিয়ে যাবো। এই কত গরম গো, খেতে 1 ঘন্টা লেগে যাবে আমার। তো দেখো, ভাগলপুরে এখানে এসে দাঁড়িয়েছি, বুঝতে পারলে। এখানে না তরমুজের মেলা বসে আছে। আমার দাদা ভাই আর বাপিকে বললাম একটু তরমুজ নিয়ে নাও 2খানা, তাহলে শরবত করে অন্তত খেতে পারবো। চারদিকে তরমুজ নিয়ে বসে আছে, জানো। তরমুজ, আর এইদিকে এই সাইডে আমও বিক্রি হয়, তাই একটু নেমে দেখলাম, হাঁটা চলাও করে নিলাম। কি বললো? তরমুজ কত করে বলছে আবি? তরমুজ কত করে বলছে? তরমুজ অনেক বড় বড় লাগবে কোথায়। আরে কি বলতো বন্ধুরা, এখন তোমার ভাগলপুরের কাছেই দাঁড়িয়ে আছি, এখনো ভাগলপুর ক্রস করিনি ব্রিজটা। সবে আধেকটা পথ, বুঝতে পারলে, আরো আধেকটা রাস্তা বাকি। তো এখন তোমার এখানে আখের রস করছে, গরমটা প্রচুর পড়ে গেছে না। তোমার দাদা ভাইকে বললাম যে আখের রস ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে হচ্ছে, প্রচুর গরম, গরম লাগছে না। আখের রসটা খেয়ে বেরিয়ে যাবো, বুঝলে। মারে তো খাবে না বলছি, পছন্দ করে না, খেয়ে বেরিয়ে যাবো। এখনো অর্ধেকটা রাস্তা বাকি, কখন যে পৌঁছাবো। এখন বাজে কটা? 11:30 বাজে না, 11টা বাজে। কোন 5টার সময় বেরিয়েছি। চলো তো বন্ধুরা, অবশেষে একটা হোটেল জোগাড় করলাম, বুঝতে পারলে তো। আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আর কি বলতো, সবার মুখগুলোর অবস্থা খালি দেখো, শুকিয়ে সবার কাঠ হয়ে আছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। একটা ভালো হোটেল নেই গো রাস্তাতে, কি অবস্থা চিন্তা করতে পারছো। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সবাই করে নিলাম। কি গো, চাটা দাও। ভর্তি ভর্তি দিও না, দেখো পড়ে যাবে। পুষিও বসে আছে নিচে। হ্যাঁ দেখো, খুশি বসে আছে। এনে বাবা, আমার শুনতে কি করে। হ্যাঁ, ও আমার শুনতে, আমার গদু সোনা কি করতে, কি করতে। গদু সোনা দেখো কেতে, তুমি
ছোটবেলায় দেখেছিলে না সোনাই? তুমি ছোটবেলায় দেখেছিলে না? দেখো তো, দেখো কত খুশি হয়েছে। দাও এটা দাও, এটা দাও। যাও না, সামনে যাও না, কিচ্ছু করবে না। কত আনন্দ দেখো আমরা এসেছি বলে। সত্যি এটা শুধুমাত্র যাদের বাড়িতে পশু আছে তারাই জানে যে তারা কতটা আনন্দ পায় যখন ঘরের মালিকরা আর কি আসে। মানে এরকম আনন্দ মনে হয় মানুষেরও পায় না। আহা কি সুন্দর ডাল, আলু সেদ্ধ, সয়াবিনের তরকারি সব করে রেখেছে অজন্তা দি। কী বলতো বন্ধুরা, যতই হোটেলে খাই না কেন ঘরের আলু সেদ্ধ ভাতের মতো তৃপ্তি কোনো কিছুতে নেই, বুঝতে পারো তো? তো চলো ভাতটাও বেড়ে খেয়ে ফেলি। তো বন্ধুরা, মানুষ হচ্ছে পাখির জাত, বুঝতে পারলে তো? সকালে এক জায়গায়, বিকেলে আরেক জায়গায়, কেমন উড়ে চলে এলাম, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন তোমার ফ্রেশ হয়নি, খাওয়া দাওয়া করবো। চিল্লাস না, আবার সেই ওদের আওয়াজ। যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে আমরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সবাই আমরা জামা কাপড় ছাড়বো, স্নান করবো, সবকিছু করবো, বুঝতে পারলে? তো এখন এইগুলো নিয়ে ব্যস্ত সবাই, বুঝতে পারলে?